হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। তোমরা দেখছো ওয়েট ফর জব। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত। 25টি জিকে কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জিকে আগামী যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে। সবার ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব। 1 নম্বর কোশ্চেন, প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ রিসরা হয়ে যাবে সঠিক উত্তর। এখানে যদি সাল বলে দেয় 1855 সালে কিন্তু এই পাটকল প্রতিষ্ঠিত হয়। তার সাথে সাথে তোমরা এখানে মনে রাখবে এই যে শ্রীরামপুর আছে, শ্রীরামপুরে কিন্তু প্রথম কাগজ কল স্থাপিত হয়, যেটা হচ্ছে 1832 সালে। এই কোশ্চেনের সাথে সাথে কিন্তু এই পয়েন্টটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোনটি? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যায় অপশান সি, তারাপুর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হয় যে এই অপসরাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। প্রথম পারমাণবিক চুল্লি সেটা হচ্ছে এই অপসরা, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। এটা হচ্ছে প্রথম পারমাণবিক চুল্লি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন, কলকাতা মাদ্রাস কত সালে প্রতিষ্ঠিত হয়? 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? তার আগে তোমাদের বলবো, তোমরা যদি চ্যানেলের নতুন দর্শক হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রত্যেক দিন সকাল 10টায় আমরা কিন্তু জিকে ক্লাস নিয়ে আসি এই চ্যানেলে। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান বি, 1781 সাল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। লর্ড হেস্টিংসের আমলে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়, লর্ড হেস্টিংস। তার সাথে সাথে এখানে মনে রাখতে হবে এই যে 1817 যে সালটা, সেটা কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। তার সাথে সাথে 1897 কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। আর তার সাথে সাথে তোমাদের 1835 কলকাতা তোমাদের মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো চলো নেক্সট কোশ্চেন, মানব শরীরে বৃহত্তম অঙ্গ কোনটি? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেক্ষেত্রে হয়ে যাবে ত্বক। মানব শরীরে বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক, এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এখানে এই যে যকৃৎ আছে, যকৃৎ হচ্ছে বৃহত্তম গ্রন্থি। মানব শরীরে বৃহত্তম যদি গ্রন্থি বলে তাহলে হয়ে যাবে কিন্তু যকৃৎ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন, কানহা ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর তোমার হয়ে যাবে এক্ষেত্রে মধ্যপ্রদেশ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার? 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যায় অপশান এ, প্রথম শ্রেণীর লিভার হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রথম টি20 বিশ্বকাপ কবে শুরু হয়? এক্ষেত্রে নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান বি, 2007 সাল থেকে কিন্তু টি20 বিশ্বকাপ শুরু হয়। আর প্রথম টি20 বিশ্বকাপ জয়ী হয় কিন্তু ভারত কিন্তু প্রথম টি20 বিশ্বকাপ জয়ী হয়। তো চলো নেক্সট কোশ্চেন, গোবর গ্যাসে প্রধান উপাদান কি? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, মিথেন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর এই যে বিউটেন আছে সেটা কিন্তু এলপিজি গ্যাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই বিউটেন। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। তার আগে যদি চ্যানেলে নতুন দর্শক হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে রেখো। চলো নেক্সট কোশ্চেন, কোন ধারায় ভারতরত্ন প্রদান করা হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে আশা করি তোমরা প্রত্যেকে পারবে ম্যাক্সিমাম, এক্ষেত্রে অপশান বি মানে 18 নম্বর ধারা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা নিচে কমেন্টে বলবে এই 17 নম্বর ধারায় কি আছে বর্ণনা করা আছে, সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। নেক্সট কোশ্চেন, কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যায় অপশান এ, কঠিন মাধ্যম হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। এখানে এই যে শূন্য মাধ্যম আছে, এই শূন্য মাধ্যমে কিন্তু আলোর বেগ সর্বোচ্চ হয়, এটা তোমরা মনে রাখবে। এই শূন্য মাধ্যমে কিন্তু আলোর বেগ সর্বোচ্চ হয়, আর এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু অপশান এ। নেক্সট কোশ্চেন, মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যায় অপশান সি, ফুটবল হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন, শিক্ষাশ্রী প্রকল্প কবে চালু হয়? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 2014 সাল হয়ে যাবে সঠিক উত্তর। আর এই যে 2013 সাল কিন্তু কন্যাশ্রী প্রকল্প কিন্তু চালু হয়। তার সাথে সাথে মনে রাখতে হবে 2020 সাল দুয়ারে সরকার কিন্তু প্রথম শুরু হয়। তার সাথে সাথে 2021 সাল লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চালু হয়েছিল। এই কোশ্চেনের সাথে সাথে এগুলোও কিন্তু মনে রাখবে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান ডি নানা ফড়নবিস হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর এক্ষেত্রে তোমাদের আমির খসরু আছে, এনাকে কিন্তু ভারতের তোতা পাখি বলা হয়। তার সাথে সাথে এই সমুদ্রগুপ্ত আছে, এনাকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়। এই কোশ্চেনের সাথে সাথে কিন্তু তোমরা এইগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে রাখতে হবে তোমাদের। নেক্সট কোশ্চেন, চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1766 সাল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রূপশ্রী প্রকল্প কবে চালু হয়? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ 2018 সাল হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচে কোনটি একটি পরিবর্তিত কাণ্ড? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে আলু এক্ষেত্রে মানে অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে সেক্ষেত্রে তবলা, জাকির হোসেন কিন্তু তবলা বাজানোর সঙ্গে যুক্ত, এটা তোমরা মনে রাখবে। এক্ষেত্রে কোনোটি না, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভরতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তামিলনাড়ু হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে কেরলে কিন্তু মোহিনীঅট্টম, কেরলে মোহিনীঅট্টম কিন্তু বিখ্যাত। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, কোন রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মানে গ্রুপ ও হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর এখানে এই যে গ্রুপ এ বি এর কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোনো অ্যান্টিবডি থাকে না। আর এক্ষেত্রে অ্যান্টিজেন যদি বলে তাহলে তোমাদের ও গ্রুপ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেলুলোজ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেঁচো হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে এই যে চিংড়ি আছে, চিংড়ির কিন্তু হিমোগ্লোবিন থাকে না, এটা তোমরা এই কোশ্চেনের সাথে সাথে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, চ্যাপ্টাকৃমির রেচনাঙ্গের নাম কি? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে এই যে সবুজ গ্রন্থি আছে সেটা কিন্তু তোমাদের চিংড়ির রেচনাঙ্গের নাম কিন্তু সবুজ গ্রন্থি, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মানব দেহের কোথায় খাদ্য পরিপাক হয়? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান সি ক্ষুদ্রান্ত হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 40 চক্র কে গঠন করেন? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে ইলতুৎমিশ হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টেবিল টেনিস হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এর সাথে সাথে ব্যাডমিন্টনের সঙ্গে কে কে যুক্ত তোমাদের জেনে রাখতে হবে, পিভি সিন্ধু, পিভি সিন্ধু হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। তার সাথে সাথে কুস্তি যদি সাক্ষী মালিক হয়ে যাবে তোমাদের কুস্তির সঙ্গে কিন্তু যুক্ত। তার সাথে বক্সিং যদি বলে তাহলে মেরি কম কিন্তু হয়ে যাবে। এই কোশ্চেনের সাথে সাথে তোমাদের কিন্তু এই ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। 25 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে মনিকা বাত্রা টেবিল টেনিসের সঙ্গে কিন্তু যুক্ত। আজকে তোমাদের এমসিকিউ 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেগুলো আপকামিং সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্ট আছে। তো প্রত্যেকে অবশ্যই একটা করে লাইক করবে, আর প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জিকে ক্লাস দেবো, অবশ্যই দেখতে ভুলো না। তার জন্য নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।